প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, নতুন বিষয় নিয়ে জানব। বিষয়টি হচ্ছে সরলাঙ্ক। আমরা কেন সরলাঙ্ক করব সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমরা দেখি, সরলাঙ্ক তুলে দেখি। যেমন এইরকম থাকে, ফার্স্ট ব্র্যাকেট, প্রথম বন্ধনী ৮৭০০ গুণ ১ যোগ ২১০০ গুণ ২ যোগ ৭৫০ গুণ ৮, প্রথম বন্ধনী করে ভাগ ৩। তো এইরকম আমরা সরলাঙ্ক দেখতে পাই। তো আমরা কেন করব যে ৮৭০০ গুণ ১ এবং ২১০০ গুণ ২, ২১০০কে ২ দিয়ে গুণ কেন করব, ৭৫০কে ৮ দিয়ে কেন ৮ বার গুণ করব, তারপরে ভাগ ৩ কেন দেব। সেক্ষেত্রে গল্পটি হচ্ছে, মনে করেন তিনজন তারা বন্ধু শহরে গেছে পড়াশোনা করতে। তো একটি মেঝে উঠেছে, কিন্তু আলমারি নেই, টেবিল নেই, চেয়ার নেই। তাদের পড়াশোনার জন্য এগুলো কিনতে হয়। যখন এগুলো প্রয়োজন তখন তারা বাজারে যায়। বাজারে দোকানদারের সাথে আলোচনা করে তারা দর ঠিক করে, মূল্য ঠিক করে। তো মূল্য ঠিক করার পরে 3 আইটেম, আলমারি, টেবিল এবং চেয়ার, পৃথক পৃথক দাম। কিন্তু যেহেতু তারা 3 জন, সেজন্য ভাগে সমান টাকা দিতে হবে। সেই জন্য আমরা গল্প তৈরি করতে পারি যে তারা 3 জন বন্ধু। এই 3 জন বন্ধু, আলমারির দাম হচ্ছে ৮৭০০ টাকা। তারা কিনলো একটি আলমারির দাম ৮৭০০ টাকা। আর টেবিল লাগবে 2টা, একটি টেবিলের দাম ২১০০ টাকা। তাহলে 2টা টেবিল, সেই জন্য ২১০০ গুণ 2। তারপরে খরচ করলো চেয়ার লাগবে 8টি, একটি চেয়ারের দাম ৭৫০ টাকা। সেই জন্য 8টির দাম ৭৫০ গুণ 8। এখন ফার্স্ট ব্র্যাকেটে প্রথম বন্ধনীতে রাখার উদ্দেশ্য হলো, যা খরচ করা হয়েছে তা সব তো একত্রে করতে হবে। একত্রে করতে হলে যোগ করতে হয়। তাহলে একটি আলমারির দাম ৮৭০০, তাইলে ৮৭০০ গুণ 1। আর টেবিলের দাম ২১০০ টাকা, 2টি টেবিল, সেই জন্য ২১০০ গুণ 2। তারপরে একটি চেয়ারের দাম ৭৫০ টাকা। তাহলে 8টি চেয়ারের দাম কত, ৭৫০ গুণ 8। সেই জন্য এরপরে ভাগ 3। তো ভাগ 3 পরে আসছে, মানে ভাগ 3 এর অর্থ হলো তারা 3 জন, তারা ভাগে কত টাকা দিতে হবে, সেই জন্য এই ভাগ 3 দেওয়া হয়েছে। আমরা অঙ্ক একটু চেষ্টা করি। ৮৭০০কে ১ দিয়ে গুণ করলে ৮৭০০ হবে প্রথম বন্ধনী। তারপরে যোগ চিহ্ন, ২১০০ গুণ 2। তাহলে আমরা দেখি ২০০, ২ একে 2, 2 দুগুণা 4। তারপরে চিহ্ন আসছে যোগ চিহ্ন, ৭৫০কে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে ৮০০, ৫ ৮ 40, 40-এর শূন্য রয়েছে, হাতে রয়েছে 4, 7 8 56, 56 আর 4 60।
৬,০০০ টাকা, প্রথম বন্ধনী ভাগ ৩। এখন খরচ করা হলো আলমারি ৮,৭০০ টাকা, টেবিল ৪,২০০ টাকা, চেয়ার ৬,০০০ টাকা। কত খরচ হলো সর্বমোট যোগ করলে আমরা পাবো। সেই জন্য ডান দিকে, প্রত্যেকের ডান দিকে ২টি শূন্য রয়েছে, তাহলে আমরা 2টি শূন্য দেই। তারপরে রয়েছে এখানে 0, এখানে 2, এখানে 7, তাইলে 7 আর 2 9, 7 আর 2 9। এখন আসি 6 আর 4 6 আর 4 10, 10 আর 8 18, পেলাম 18,900। বন্ধনী উঠে গেল। এখন ভাগ 3। মোট খরচ করা হলো 18,900 টাকা। এখন ভাগে কত পড়বে? এই ভাগ 3 দিয়ে ভাগ করলে তাদের প্রত্যেকে যা পাওয়া যাবে তা ভাগে দিতে হবে। তো ভাগ করে দেখি। এখানে প্রথমে আছে 1, 1 থেকে 3 বাদ যাবে না, আনলাম 18। এখানে হলো 18, 3 6 18, থাকলো 9, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 3 9, আর ডানে 2টা শূন্য, 6,300 টাকা। অতএব প্রত্যেকে 6,300 টাকা দিতে হবে। এখন তো বোঝা গেল যে আমরা সরল অঙ্ক কেন করব। আমরা এইরকম আগে কোনোদিনও ভাবিনি যে সরল অঙ্ক কেন করব। যে কোনো কিছু আগে জানার প্রয়োজন, আমি কেন সেটা করব। তাহলে আমরা জানতে পারবো এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তাদেরকেও আমরা জানাতে পারবো। আর আমরা শিখব যখন আসলটাই শিখব। থ্যাংক ইউ। সবাই সাথে থাকুন, যুক্ত থাকুন। আরও আকর্ষণীয় অজানা কিছু তথ্য নিয়ে পরবর্তীতে নিয়ে আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।